السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, গত দুইটি ক্লাসে আমরা বা 2-3 ক্লাসে দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে কথাগুলো বলবো খুব সংক্ষেপে আমি চেষ্টা করে বলার জন্য, যে দোয়া কবুলের জন্য 10টি শর্ত রয়েছে। আমরা যারাই দোয়া করব, যখনই দোয়া করব, আমরা দেখব যে আমাদের এই দোয়ার মধ্যে এই 10টি শর্ত পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমরা আল্লাহর কাছে আশা করতে পারি যে আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করবেন। আমি লাইভটি যেন লম্বা না হয় এই জন্য সারসংক্ষেপ আলোচনা করতেছি, যাতে করে সহজে আপনারা কথাগুলা আয়ত্ত করতে পারেন। 1 নম্বর শর্ত হলো, যিনি দোয়া করবেন সেই দোয়াকারীকে শিরিক মুক্ত হইতে হবে, অর্থাৎ আল্লাহকে একক বলে বিশ্বাস করে এমন ব্যক্তি হওয়া চাই। কারণ যিনি আল্লাহকে বিশ্বাস করেন না সে তো আল্লাহর কাছে ওইভাবে চাইবেও না। এই জন্য দোয়াকারী যিনি আছেন তাকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে, আল্লাহকে একক বলে বিশ্বাস করতে হবে। এটা যেমন আল্লাহ পাক বলতেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলতেছেন, আর যখন আমার বান্দারা আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলুন আমি বান্দার অতীব নিকটবর্তী, আমি আহ্বানকারী ডাকা সাড়া দিই যখন সে আহ্বান করে। অতএব তারা যেন আমাকে আহ্বান করে এবং আমার উপরে নিশ্চিত বিশ্বাস রাখে। তাইলে আল্লাহর প্রতি নিশ্চিত বিশ্বাস থাকতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাসী না হয়ে আল্লাহর কাছে দোয়া করলে এরকম, কারণ তার তো আল্লাহর কাছে পাওয়ার ওই বিশ্বাস নেই। সেই জন্য আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে, আল্লাহকে একক বলে স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে, দোয়া করার সময় শুধুমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবে না। এটা এখন বর্তমান ডিজিটাল জামানায় অনেকে দেখা যায় যে আমাদের বিশেষ করে নেতাদের মধ্যে এটা দেখা যায় যে এরা ওই মন্দিরেও দোয়া চায়, গির্জাতেও দোয়া চায়, আরো মসজিদেও দোয়া চায়, সব জায়গায় দোয়া পড়ায়। হুজুর দিয়ে মসজিদেও মিলাদ পড়ায়, মন্দিরও সাধু বাবাদেরকে দিয়ে করায়, গির্জাতে করায়, সবার কাছে এরা যায়। এইটা একটা পাগলামি ছাড়া কিচ্ছু না। প্রিয় ভাইদেরকে এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ব্যক্তি বান্দার দোয়া কবুল করতে সক্ষম নয়। আল্লাহ তাআলা ব্যতীত বান্দার বিপদ দূর করা, মুসিবত দূর করার ক্ষমতা পৃথিবীর আর কারো হাতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত বান্দার মুশকিল আসান করার, মনের মাকসাদ পূরণ করার মতো ক্ষমতা পৃথিবীর আর কারো হাতে নাই। সুতরাং দোয়া করতে হলে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা যাবে না। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি সাহায্য চাও তাহলে কিছু যদি চাও আল্লাহর কাছে চাইবে, আর যদি সাহায্য চাও ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে চাইবে। সওয়াল বা প্রার্থনা যেটা আছে এটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই হবে, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কাছে চাওয়া যাবে না। এটা আমাদের মনে রাখতে হবে। এই পৃথিবীতে মানুষ যাদেরকে ডাকে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, যে সমস্ত দেবদেবীর কাছে গিয়ে চাচ্ছে, গাছের কাছে, বিভিন্ন জিনিসের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম। তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল বস্তু থেকে ডাকতেছো তারা তোমাদের ডাক শুনে না, আর যদি শুনেও জবাব তারা দিতে পারবে না, আর কিয়ামতের ময়দানে তোমাদের এই শিরককে সে অস্বীকার করবে। তার মানে হলো কি,
তোমরা যে এদেরকে ডাকতো তারা কাল কিয়ামতের মধ্যে মুক্তি দেন, আমরা এটা জানি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে পথভ্রষ্ট বলেছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য বস্তুকে ডাকে। আল্লাহ বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির চাইতে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব বস্তুকে আহ্বান করে যাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না। একজন মানুষ হয়তো মূর্তির কাছে গিয়ে বা বিভিন্ন জিনিসের কাছে গিয়ে প্রার্থনা করতেছে, আল্লাহ পাক বলেছেন এর সাথে পথ হারা আর কেউ হতে পারে, কারণ এর যদি কিয়ামত পর্যন্ত ডাকে তার ডাকের সাড়া সে দিতে পারবে না, তার মনের মাকসাদ সে পূরণ করতে পারবে না, কেননা সে নিজেই দুর্বল, নিজেই আল্লাহর দয়ার ভিখারী। 3 নম্বর শর্ত হলো দোয়ার ফল পাওয়ার জন্য তাড়াহুড়া না করা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অধিকাংশ সময় যখন দোয়া করি, দোয়া করার পরে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ হয়, কিন্তু দোয়া করলাম, আমার দোয়া গেল কই, কোনো দেখি না কিছু না। দোয়া আপনি করে যান, তবে দোয়ার 3টা রেজাল্ট আছে, 3টা দিক আছে। এটা আল্লাহ যদি আপনার এই দোয়া যা চাইছেন এটা যদি আল্লাহ মুনাসিব মনে করেন তাহলে আল্লাহ পাক মুনাসিব সময়টা আপনি দিয়ে দিবেন। 2 নম্বর, আপনি যে জিনিস চেয়েছেন হয়তো বা আপনার উপর আরো কোনো বড় বিপদ আসার ছিল, এই দোয়ার কারণে আল্লাহ ওই বিপদটা সরাই দিবেন। আপনার যা চাইছেন তা হয়তো দেননি, কিন্তু আপনার উপর একটা মহাসংকট আসতেছিল, সেটা আল্লাহ আপনাকে দূর করেছে। অথবা আল্লাহ সুবহানাহু, তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া হয়তো দিবেন না, কিন্তু এটা আখিরাতের নাজাতের জন্য জমা করে রাখবেন। এমন 3টার যে কোনো একটা হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাউতু ফালাম ইস্তাজিব লি। যে আল্লাহ পাক মানে কারো দোয়া ততক্ষণ পর্যন্ত, মানে মানুষের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া না করে। তাড়াহুড়া বলতে, তাড়াহুড়ার মানে হলো যে দোয়া করার পরে সে বারবার বলতেছে আমি দোয়া করলাম আমার তো কবুল হইল না। না, দোয়া যদি আদব রক্ষা করে দোয়া করা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কিন্তু আপনি সাইডে আর পকেটে হাত দিবেন যে আপনার পকেটে টাকা আছে কিনা, এটা হবে না। এমনি ভাবে 4 নম্বরের বিষয় হলো যে দোয়ার মধ্যে কোনো পাপ কাজের জন্য এবং রক্ত সম্পর্ক ছিন্ন করার দোয়া না করতে হবে, এটা মনে রাখতে হবে। যেমন আপনি একটা পাপ কাজ করার জন্য, আল্লাহ আজকে আমি একটা চুরি করতে যাইতেছি, আমার এই চুরির কাজটার জন্য আমার সফল, আমি যেন মালটা সবগুলো নিয়ে আসতে পারি, আমার যেন কেউ ধরতে না পারে, কথার কথা। এইরকম হারাম জিনিসের জন্য, হারাম কাজের জন্য, হারাম কাজের সফল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া জায়েজ নেই। এমনিভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা জায়েজ নেই। এখন কোনো ব্যক্তি যদি এই কথা দোয়া করে, আল্লাহ আমার মাটা মরে যাক, আমার বোনটা মরে যাক, গজব পড়ুক, তার কেন এ আমার বউর সাথে মিলে মিশে থাকে না, কথার কথা আর কি। এই রকমের মানে কোনো ব্যক্তি যদি দোয়া করে আর এই দোয়ার মধ্যে যদি গুনাহের কাজের প্রার্থনা করা হয় অথবা কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য হাদিসে আছে, ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন। বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করেন যতক্ষণ পর্যন্ত বান্দা কোনো গুনাহের জন্য অথবা রক্ত সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করবে। তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন করার জন্য যারা দোয়া করবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, এবং যারা গুনাহের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। 5 নম্বর শর্ত হলো যে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অধিকাংশ সময় আল্লাহর প্রতি ভালো ধারণা রাখি না, মনে করেন আল্লাহ আমারটা শুনতো না, আমার দিত না, আমি তো আল্লাহর কিছু না, এরকম মনে করে। না না, আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের সকলেরই মুনিব। সুতরাং আল্লাহর প্রতি আমাদের ভালো ধারণা রাখা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আছে, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমন। আপনি যদি আল্লাহর প্রতি ভালো ধারণা রাখেন, আশা করি আল্লাহ পাক আপনাকে দিতে পারবেন। কিন্তু আপনি বলবেন না আমারটা শুনতো না আল্লাহ, আল্লাহ তো আল্লাহকে ঠেকা পড়ছে। আপনি আল্লাহর কাছে মুহতাজ, আল্লাহ আপনার কাছে মুহতাজ নন। সুতরাং আল্লাহর প্রতি কখনো কোনো মন্দ ধারণা রাখা যাবে না। আল্লাহর কাছে সুধারণা রাখতে হবে। আপনি দোয়া করতেছেন কিন্তু আপনার ইয়াকিন থাকবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে এইভাবে চাইবেন। তাইলে আপনি আল্লাহর কাছে, আল্লাহ এটা দোয়ার আদব, এটা দোয়া কবুলের শর্ত। আপনি যদি মনে করেন যে না আল্লাহ দিবে না আমার, তো দোয়া করছেন কেন, এই দোয়ার তো ফায়দা কি, তাহলে এই দোয়া কবুল হবে? সেই জন্য আল্লাহর কাছে ইয়াকিন নিয়ে, বড় আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর এটা এমন ইয়াকিন রাখো যে আল্লাহ তোমার মানে আল্লাহর দোয়া করবে, দোয়া কবুল করবেন, এই ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। যখনই আমরা দোয়া করব আমাদের মনের ভিতরে যেন এই ইয়াকিন থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন।
এমনিভাবে 6 নম্বর হলো যে দোয়া করার সময় মনোযোগ থাকা, দোয়ার প্রতি মনোযোগ থাকা। অনেকেই দোয়া করেন, তেমন হাত তুলে এইভাবে দোয়া করতেছেন আর এইভাবে আকাশের দিকে তাকাইতেছে, এদিক সেদিক তাকাইতেছে, এই রকম ব্যক্তির দোয়া কবুল হবে না। গাফিলুল কলব, আল্লাহ রাসূল বলেছেন ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন লাহিন। যারা গাফিলুল কলব আছে, উদাসীন মন আছে, এই উদাসীন মনওয়ালা লোকদের দোয়া আল্লাহ কবুল করবে না। স্বাভাবিকত বলেন তো যে আপনার কাছে যদি কোনো একটা ভিক্ষুক হাত পাতে তো সেই দিক সেদিক চাইতে, হুজুর বা একটা টাকা দেন, ভিক্ষা দেন, আপনি কি দিবেন? দিতে চাইতেন না। আপনার কাছে এটা লাগবে যে সে, তার মধ্যে আবেগ নেই। এই জন্য আপনি যখন দোয়া করবেন আল্লাহ দিকে মোতাবজ্জ হয়ে দোয়া করবেন, এদিক সেদিক তাকাবেন না, এটা মাথায় রাখতে হবে। 7 নম্বর শর্ত হলো খাদ্যটা হালাল হতে হবে। আমরা দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, অনেক সমস্যা আছে, আমরা জানি না, কেননা আমাদের খাদ্য ও পানীয় হালাল না। অধিকাংশ মানুষ যাদের খাবারটা হালাল উপার্জনের খাবার নয়, হারাম হালালের কোন তারতম্য নাই, এই হারাম খাদ্য খেয়ে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো, নিশ্চয়ই তোমরা যা করো সব বিষয়ে আমি অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে ইয়া আইয়ুহার রাসূল, আর আইয়ুহার রাসূল বলছেন হে রাসূলগণ, মানে সমস্ত নবী রাসূলদের প্রতি নির্দেশ যে তোমরা কি করো, পবিত্র বস্তু আহার করবে এবং সৎকর্ম করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে পবিত্র বস্তু আহার করতে বলেছেন, অথচ তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাহলে এই নির্দেশ আমাদের সকলের জন্য। আমরা যদি হালাল খাবার না খেতে পারি, তাহলে যতই দোয়া করব, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল মুসলিম শরীফের একটি হাদিসে আছে, রাসূল বলেছেন একজন ব্যক্তি সফর অবস্থায়, তার আউলাকাশ পাগল বেশ, এলোমেলো অবস্থা, এই বিপন্ন অবস্থায় সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব। আল্লাহ রাসূল বলেছেন মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই লোকটার যা পান করছে তা হারাম, যা খাইছে তা হারাম, যে পরনে যে কাপড় চোপড় সবটা হারামের টাকার কিনা, কি করে এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে? সেই জন্য যারা দোয়া করবেন অবশ্যই খাদ্যটা যেন হালাল হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খাদ্য বস্ত্র সবগুলো যেন হালাল হয়, কেননা হারাম খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। 8 নম্বর হলো দোয়া করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। দোয়া করার সময় সীমা লঙ্ঘন করার, যেমন অনেকেই যেমন আপনি আল্লাহর কাছে আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দান করেন, এই কথা বলা যাবে না। আল্লাহ আমার জান্নাত দিবেন, জান্নাত তুমি এতটা রুম থাকতে হবে, এইটা থাকতে হবে, ওইটা থাকতে, এত কথা বলার প্রয়োজন, আপনি জান্নাত চাইবেন। আর অনেক সময় দেখা যায় যে মানুষ চিৎকার করে দোয়া করে, হই হাল্লা করে চিৎকার করে দোয়া করে, না, এটা সীমা লঙ্ঘন। আপনি চুপে বলবেন, দোয়া করার সময় বিনয়ের সহিত দোয়া করেন। আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীকে অপছন্দ করেন। তাহলে গোপনে ডাকবেন, চিৎকার করে ডাকবেন না, ও আল্লাহ রে, না, এইভাবে ডাকা ঠিক হবে না। আল্লাহকে চুপে ডাকেন, এইভাবে ডাকবেন, কিন্তু চিৎকার করে চেঁচামেচি করে হই হাল্লা করে ডাকা যাবে না। তারপরে 9 নম্বর শর্ত হলো, অর্থাৎ দোয়া কবুলের 9 নম্বর শর্ত হলো ফরজ আমল বাদ দিয়ে দোয়া করা যাবে না, দোয়ায় মশগুল হওয়া যাবে না। এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। যেমন মসজিদের জামাত চলতেছে, আপনি দোয়া করা শুরু করছেন, আল্লাহ আমার মাফ করে দাও, রিজিক দাও, কিন্তু একামত হয়ে গেছে, আপনি দোয়াই করতেছেন, দোয়া করতে করতে জামাত শেষ হয়ে গেছে, না, আগে আপনি জামাতে যান, এরপরে দোয়া করবেন। এই জন্য ফরজ কাজে যেন দোয়ার কারণে যেন মশগুল হয়ে যেন ফরজ কাজ ছুটে না যায়। আপনি সকালবেলা মনে করেন ডিউটি দেওয়ার সময় আপনি বসে বসে দোয়া করতেছেন, গাড়ি চলে গেছে, ডিউটিতে গেছেন 1 ঘন্টা পরে, কোম্পানিওয়ালা আপনাকে প্রথম দিন হয়তো ভয় দেখাইছে, এরপর দিন সাসপেন্ড করে আপনার এখান থেকে চাকরি বাদ দিয়ে দিচ্ছে, তাহলে নিজে ক্ষতি করলেন না। এই জন্য আপনার কর্তব্য পালনের জন্য বাধা না হয়। এখন আপনার যে কাজ দরকারি কাজ সেটা আপনি করবেন, কিন্তু অবসর সময় বেশি বেশি দোয়া করুন, সমস্যা নেই। 10 নম্বর হলো যে দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে, সেই সমস্ত মুহূর্তগুলোতে দোয়া করার চেষ্টা করা। যেমন রোজা অবস্থায়, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে, আযানের কামাতের মধ্যবর্তী সময়, শেষ রাত্রে, এছাড়া তাওয়াফ ওমরা করতে গেলে সাফা মারওয়াতে সাই করা অবস্থায়, তারপর তাওয়াফরত অবস্থায়, হাজরে আরাফার ময়দানে, এরকম বিভিন্ন জায়গা আছে, সেই সমস্ত জায়গা সময়গুলোর সাথে
একদাস করে দোয়া করার চেষ্টা করো, তাহলে দোয়া কবুলের সম্ভাবনাটা বেশি থাকবে। প্রিয় ভাইদেরকে বলবো, এই 10টি কথা বললাম, আমরা সবাই কথাগুলো মনে রাখার চেষ্টা করবো এবং এই কথাগুলো সামনে রেখে দোয়া করার চেষ্টা করো। আশা করি আল্লাহ আমাদের দোয়া ফেরত দিবেন না। আল্লাহ আমাদের কথাগুলো বুঝার তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।